হে গোটা দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের প্রকম্পন খুবই মারাত্মক, খুবই মারাত্মক। সেই কিয়ামতের ময়দানের যখন অবস্থা শুরু হয়ে যাবে, কম্পন শুরু হয়ে যাবে, তখন দুগ্ধপায়ী মা তার বাচ্চার দুগ্ধ পান করা ভুলিয়া যাবে, বাচ্চার কথা মনে থাকবে না। গর্ভবতী মহিলা তারা গর্ভ খালাস করিয়া দিবে। মানুষগুলি মাতাল অবস্থায় ঘুরতে থাকবে, আসলে তারা মাতাল না, লাকিন আযাবাল্লাহি শাদীদ। ওয়াইজাল উহুশ উশিরাত, ওয়াইজাল উহুশ উশিরাত, যখন সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে, বন্য জানোয়ার গুলি মানুষের ভিড়ের মধ্যে চলে আসবে। বাঘ মানুষের মধ্যে চলে আসবে, কিন্তু বাঘের হুঁশ নেই। আমার সামনে মানুষ, আমার মানুষের হুঁশ থাকবে না, আমার সামনে বাঘ। ওয়াইজাল উহুশ উশিরাত, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার বাবারা, আমি তোমাদের কাছে প্রশ্ন করি, খুব বুঝিয়া শুনিয়া জবাব দিও। একটা মানুষের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্মান ইজ্জতের অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বাদশা, দুনিয়ার বাদশা সব কিছু তার আছে, কিন্তু আমার মাওলা কিনিয়া কবরে যাইতে পারে নাই। তোমরা ভালো মতো গভীর ভাবে প্রশ্নের জবাব দাও, সে ব্যর্থ না সফল? আর এক ব্যক্তির টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কাপড় নাই, কেউ তাকে চিনি না, কেউ তাকে জায়গা দেয় না, কেউ তাকে মজলিসে ডাকে না, ভালো জায়গায় কেউ তাকে বসতেও দেয় না, কিন্তু মাওলা কিনিয়া কবরে গেছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, এই ব্যক্তি সফল না ব্যর্থ? আসলে মাওলা কিনিয়া কবরে গেলে আমরা সফল, কামিয়াব। আর যদি মাওলাকে না নিয়ে কবরে যাই, তোমার সে আমার সে বড় ব্যর্থ আর কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, মাওলার চিন্তায় চিন্তায় নবীগণ কত কান্নাকাটি করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এত কান্নাকাটি করতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়া উপরে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া যেরকম গুম গুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে যেন কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হয়ে থাকতো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান করতেন, যারাফাত মিনহাল কুলুবু, যারাফাত মিনহাল আয়ুনু, সাহাবাদের চেহারার থেকে, চোখের থেকে পানির ঝর্ণা বের হইতো। ওয়াজিলাত মিনহাল কুলুবু, এবং তাদের কলবের মধ্যে ঝালঝালা পয়দা হয়ে যাইত। অথচ আজকে আমাদের বয়ানের মধ্যে চোখেও পানি না, কলবের মধ্যে কোনো অস্থিরতাও নাই। মাওলার ভয় তোমার মধ্যে, আমার মধ্যে নাই। অথচ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হয়ে পড়িয়া যাইতেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দুটা কালো দাগ পরাইয়া ফলাইছে। কিয়ামতের ময়দানের অবস্থা এত কঠিন। ইয়া আইয়ুহান নাসু তারাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ইয়াখশা ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযি আন ওয়ালিদিহি শাইআ
ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর। যে কিয়ামতের ময়দানে বাবা ছেলে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে। আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ কাজে দুনিয়ার ধোঁকায় যেন তোমাকে প্রবঞ্চিত না করতে পারে। আমার মাওলার পথে থাকো, মাওলাকে নিয়ে চলো। মাওলাকে না নিয়ে আমরা কবরে যাব না। আল্লাহ হাঁটো চলো, সবসময় মাওলার খেয়াল করো, ধ্যানে খেয়ালে চলো। মাঝে মাঝে আমি কি করলাম, وبالأسحار هم يستغفرون وبالأسحار هم يستغفرون كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون মুত্তাকিনরা সারা রাত্র মাওলার ইবাদত করে, আর ভোর রাতে বলে মাওলা মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। তুমি ক্ষমা না করলে উপায় নাই। আল্লাহ অবিলাসারি হুম ইস্তাগফিরুন। দেখো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আগিলা গুফিরা সমস্ত গুনাহ মাফ করিয়া দিতে, তার তো কোনো গুনাহ নাই। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আমার নবীর সব কিছু মাফ। এরপর আল্লাহ পাক তাকে বলে ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বেশি বেশি ইস্তিগফার করেন, বেশি বেশি তওবা করেন। অথচ আমাদের মধ্যে তওবা নাই, আমরা মাওলার কাছে তওবা করি না। সব সময় মাওলার কাছে তওবা করো, আর মাওলাকে ডাকো, মাওলা রে মাওলা রে। ওরে যখন একা থাকো মাওলাকে ডাকো আল্লাহ, যখন রাত্রে ওঠো কি করলা, এত গুনাহ করলাম, তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? এইভাবে মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে মাফ চাও, জাহান্নামের আযাব থেকে মাফ চাও। জাহান্নাম খুবই কঠিন, অনেক মারাত্মক। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পা পড়ে। জাহান্নামের আগুন এত কঠিন, শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে কলিজা পুড়িয়া ছারখার হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, একজনকে মাহরুম করিও না। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, চলন্ত আগুনের নহরের মধ্যে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তুমি কি জানো জাহান্নামের আগুন এত কঠিন, এত মারাত্মক? তোমরা জানো বিজ্ঞানীরা সূর্যের আগুনকে কত কঠিন আগুন মনে করে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সূর্য পূজকদেরকে বলবে, হে সূর্য পূজকরা,
তোরা আমাকে বাদ দিয়া সূর্যকে পূজা করছো। দেখো আমার সূর্য শক্তিশালী না, আমার জাহান্নাম শক্তিশালী। এই কথা বলি আল্লাহ পাক সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের এখন এত মারাত্মক, এত কঠিন, সূর্যকে জ্বালাইয়া পোড়াইয়া সব সরকার করিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বেশি বেশি জিকির আজকার করো, 5 ঔষধ আদায় করো, হালকা জিকির সারিও না, মাসিক ইস্তেমা সারিও না। সব সময় জিকিরের মধ্যে থাকি। আল্লাহ ওনাদেরকে তা পড়িও। সরমুনার ময়দান কামাই দিও না, চোখের পানি শুকাইও না। জবা যেন মাওলার জিকিরের রস থেকে খালি না থাকে, অন্তর যেন মাওলা দিয়ে ফিরে থাকে। আল্লাহর কাছে দোয়া করো, মাওলার জিকির করার তৌফিক দিয়া দাও, তোমাকে ডাকার তৌফিক দিয়া দাও। সবাই বেশি বেশি মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ।